বস, একে একে কয়েকদিন তো পার হয়ে গেল। জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড নিয়ে মানুষ যে ভোগান্তিতে রয়েছে, এই ভোগান্তি দূর করার জন্য কিছু একটা করা লাগবে বস। কিছু একটা করেন, এখনই সময়। জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ডের কি সমস্যা? কি করা লাগবে রে মজনু? সমস্যার কি শেষ আছে নাকি বস? জন্ম নিবন্ধন নিয়ে সমস্যা শুরু, ভোটার আইডি কার্ড দিয়ে সমস্যা শেষ। মানুষজন জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ডের সমস্যার সমাধান করতে করতেই তার অর্ধেক জীবন পার করে ফেলা দেয় বস। আগেকার দিনে যারা জন্ম নিবন্ধন করে বেড়াইতে, এরা বাড়ি বাড়ি যাওয়া যায় তো ফর্ম পূরণ করা লাগতে, এরা কি করতে, এক বাড়ি বসে চার বাড়িটা লিখতে, আর ওই জায়গায় গন্ডগোলটা বাঁধতে। আরে আপনার সওয়ালের জন্ম তারিখ কবে আপনি জানেন না? জানে কি পাশের বাড়ির লোক? এই জায়গায় তো গন্ডগোলটা ঘটতে বস। তোর কথা তো আগামাথা কিছুই বুঝতেছি না রে মজনু। এক বাড়িতে ঢুকে যদি 4-5 বাড়িতে লিখে নিয়ে আসে তাহলে তোর সমস্যা কি? আগেকার দিনের লোকজন ওই জায়গায় তো ভুল করেছে বস। এক বাড়িতে বসে চার পাঁচ বাড়িতে সারতে যায় ও ভুলভাল লিখে নিয়ে গেছে। এখন কাগজপাতি তুলতে যায় দেখে জন্ম তারিখ ভুল হয়েছে। জন্ম নিবন্ধনের কথা নাই বাদে দিলাম, আইডি কার্ডে তো বড় সমস্যা। কে রে, আইডি কার্ডে আবার কি সমস্যা? সমস্যার কথা কব কি, ধরো নাম হচ্ছে আক্কাস, লিখে রাখেছে বাক্কাস। এ আবার এমন কি সমস্যা? সমস্যা হতেই পারে। সমস্যা আছে, সেই সমস্যার সমাধানও তো আছে নাকি? সমাধান আছে সেটা নয় বুঝলাম, যে সেই সমস্যার সমাধান করতে গেলে যে টাকা যায়, আর ঘুরতে ঘুরতে পার জুতে স্যান্ডেল বেলা যা তাকে সব ক্ষয় হয়ে যায়। এটা দেখতে কিটা? বুঝতে পারছি, এই সমস্যার একটা সমাধান দরকার, তাই তো? আর দেখতেছি কি করা যায়। আমার কাছে কিন্তু এই সমস্যার সমাধানের একটা বুদ্ধি আছে। এই বুদ্ধিকে যদি কাজে লাগানো যায়, তাহলে সাধারণ মানুষ মনে হয় হয়রানির হাত থেকে রক্ষা পাইতে। তোর কাছে আবার কি বুদ্ধি আছে রে মজনু? শোনেন, মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে, কিন্তু ভুল করবি একজন আর সেই ভুলের মাসুল দিবে আর একজন, তা তো হতে পারে না। ধরেন নাম ছিল আক্কাস, আপনি লিখে ফেলেছেন বাক্কাস। ভুলটা তো আপনি করলেন। আপনি ভুল করার পরে সেই ভুলের মাসুলটা সাধারণ মানুষজন দিবি। সেই জন্যই মাথায় একটা বুদ্ধি আছে। শোনেন তালি, এই কাজটা করলে পরে কিরম হয় শোনেন। আরে বাবা, বগর বগর বেশি না করে কি বুদ্ধি আছে সেটা আগে কবি তো। শোনেন, জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের আবেদনের সময় একটা ফর্ম পূরণ করা লাগে। আমার কথা আছে, সার্ভারে যখন ডকুমেন্ট গুলো আপলোড করা হবে, তখন এর সাথে ওই ফর্মটাও স্ক্যান করে আপলোড করা থাকবে। এবার ভোটার আইডি কার্ড বাড়া গেল কিংবা জন্ম নিবন্ধনও করা হলে, এইখানে কাগজে যদি কোনো নামের বানান টানান ভুল থাকে, তখন যে ভুক্তভোগী সে একটা আবেদন করে আবার দেখতে পারবে যে ফর্মের উপরে কি লেখা আছে। ফর্মের উপরে যদি বানান ঠিক থাকে, টাইপ করার সময় যদি বানান ভুল হয়, তাহলে এর সরকারি খরচে আবার ঠিক করে দিতে বাধ্য থাকবে কর্তৃপক্ষ। আর যদি দেখা যায় যে ফর্মের উপরে ভুল আছে, তাহলে সেইটা ভুক্তভোগী নিজ খরচে আবার ঠিক করতে পারবে। কিন্তু যদি আইডি কার্ডের ফর্মের উপরে ঠিক আছে, আইডি কার্ডে ভুল আছে, এইরকম কেস ঘটে, তাহলে সরকারি খরচে 4 কার্যদিবস কিংবা 5 কার্যদিবসের মধ্যে আবার কর্তৃপক্ষ ঠিক করে দিতে বাধ্য থাকবে। কি আইডিয়াটা কেমন? তুই তো ঠিক কথা করছিস রে মজনু। যদি এরকম করা যায় তাহলে সাধারণ মানুষ হয়রানির হাত থেকে রক্ষা পাবেনি রে। নাম আক্কাস লিখে ফেলছে বাক্কাস, তো টাইপ করতে যায় ভুল করেছে, কিন্তু এই ভুলের মাসুল দেওয়া লাগে ভুক্তভোগী। এটি আসলেও ঠিক না। দেখতেছি তারা সাধারণ মানুষ কমেন্টে কি কয় আগে দেখ। যদি তোর আইডিয়াটা ঠিক হয় তাহলে আইডিয়াটা পাস করা যাবে না নাকি?